আল্লাহ আমার সব, এই রবি আমার সব, দমে দমে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলেন না আল্লাহ আমার, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে জোরে বলেন। আমাদের পরিচয় আমরা গোলাম, আল্লাহ আমাদের রব, ঠিক না? এটাকে যদি আরবিতে বলেন তাহলে আমাদের পরিচয় আমরা আবিদ। আমাদের পরিচয় আবিদ। আল্লাহর পরিচয় আল্লাহ হলেন মাবুদ। আবিদ কাকে বলে? যিনি গোলামি করে তাকে বলে আবিদ। বলেন, যিনি গোলামি করে তাকে কি বলে? আবিদ। যার গোলামি করা হয় তাকে বলে মাবুদ। আমরা কার গোলামি করি? তাহলে আল্লাহ হলেন আমাদের মাবুদ। বলেন, আল্লাহ আমাদের। যেই পদ্ধতি দিয়ে গোলামি করা হয় এটার নাম হচ্ছে ইবাদত। যেমন নামাজের মাধ্যমে গোলামি করা হয়, রোজার মাধ্যমে গোলামি করা হয়, যাকাতের মাধ্যমে গোলামি করা হয়, হজের মাধ্যমে গোলামি করা হয়, পর্দার মাধ্যমে গোলামি করা হয়। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত, ঠিক না? আরেকটা কথা বলে রাখি, আমাদের পরিচয় যদি গোলাম হয় তাহলে গোলামের সব সময়ের জন্য উচিত গোলাম নিচু হয়ে থাকবে, গোলাম বিনয়ী থাকবে, গোলাম অহংকার করবে না। গোলাম কি করবে না? অহংকারই করবে না। অহংকারী হচ্ছে একমাত্র আল্লাহ পাকের চাদর। হাদিসে কুদসিতে এসেছে, রব্বে করিম বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরু রিদাই, আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহ পাকের চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, ওকে আল্লাহ তাআলা জমিন থেকে লজ্জিত করে, অপমানিত করে, অপদস্থ করে জমিন থেকে বিদায় করবেন। এই জন্য গোলামের কাজ কি? গোলামি করা। গোলামের কাজ কি বলেন? গোলামি করা। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা গোলাম হয়ে থাকবো, বিনয়ী হয়ে থাকবো, অহংকার মুক্ত থাকবো, আল্লাহর কাছে ধর্ণা ধরে থাকবো, বিনয়ী হয়ে রবের কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের মুনিব, আমরা তোমার গোলাম, গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আরো জোরে বলেন, আওয়াজ করে চিল্লায়া বলেন। হ্যাঁ রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা ছিল গোলামিত্বের জিন্দেগি। দেখেন, সরওয়ারে দু আলম, যাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, নবীদের সরদার, নবীদের ইমাম, রাসূলদের সরদার, রাসূলদের ইমাম। তো চলাফেরা এত সাদা সিধা জিন্দেগি ছিল আমার নবী, মনে হচ্ছে গোলামি জিন্দেগি। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আল্লাহর রাসূল তো আল্লাহর গোলাম। আশহাদু আল্লা ইলাহা, বলেন, আমরা কালিমা পড়েছি, ঈমান এনেছি কেমনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনার সময় বলেছি আমরা এক আল্লাহ ব্যতীত আর কাউকে রব বলে মানি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুব। দ্বিতীয় নম্বর, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। নবীজি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের রাসূল। যদিও আমার আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মধ্যে এত সম্মানিত করেছেন, ওই যে মেরাজে নিয়েছেন আমার আল্লাহ তাআলা নবীকে,
এমন কোন নবী দুনিয়ার মধ্যে ছিল না যাকে আল্লাহ তাআলা মিরাজ নিয়েছেন। একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মিরাজ নিয়েছেন। নবীকে সফর করিয়েছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। বাইতুল মাকদিস থেকে শুরু করে 7 আসমানে প্রথম আসমান আল্লাহ তাআলা সফর করাইলেন, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা সফর করাইলেন, তৃতীয় আসমান আল্লাহ তাআলা সফর করাইয়া পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে উঠাইয়া এমনকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেখানে ফেরেশতারা যেতে পারে, এরপরে আর ফেরেশতারাও যেতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইলেন আমার হাবিবের এত সম্মান, ফেরেশতাদের চলাফেরা পর্যন্ত যেখানে শেষ হয়ে গেল, আমার হাবিবের সফর সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। হাবিব কে নেওয়ার জন্য জমিনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কোন যানবাহন দেন নাই, ঘোড়া দিয়ে হাবিবের সফর করেন নাই, নবীজির সফর দুনিয়ার কোন উট দিয়ে করেন নাই, দুনিয়ার কোন যানবাহন দিয়ে নয়। জান্নাত থেকে আল্লাহ তাআলা বুরাক নামের আলাদা একটা প্রাণী বানিয়ে দিয়েছে। জান্নাতের স্পেশাল পার এই বুরাক এমন এক সওয়ারি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন। বুরাকের পিঠে উঠবেন, বুরাকের পিঠে ওঠার সময় বুরাক নড়াচড়া করে, দুষ্টুমি করে, পা নাড়া দেয়। জিবরিল ধমক দেয়, বুরাক তোর পিঠের মধ্যে আজকে এমন একজন মানুষ উঠবে যার থেকে দামি মানুষ দুনিয়ার মধ্যে তোর পিঠে কোনোদিন উঠে নাই, কোনোদিন উঠবেও না, সাবধান, নড়াচড়া করবি না। বুরাক কথা শুনে এমন স্থির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বুরাকের পিঠে সওয়ার হলেন, বুরাকে টান দিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলেন, তাকিয়ে দেখতেছেন সব নবীরা কাতার করে দাঁড়ানো। বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি শেষ নবীর আগ পর্যন্ত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বাইতুল মাকদিসের মধ্যে সে কাতার করে হাজির। আমার আপনার নবীও কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আজকে মনে মনে চিন্তা করেছেন আমিও কাতার করে দাঁড়িয়ে যাব, নবীরাও দাঁড়িয়েছেন আমিও দাঁড়িয়ে যাব। মনে হয় আজকের ইমামতির মুসল্লায় জিবরিল দাঁড়াবে। পয়গম্বর আরবি কাতার করে দাঁড়িয়ে গিয়েছেন। জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়া ডাক দিয়া বললেন, পয়গম্বর আজকের দিনের ইমাম আর কেউ নয়, আজকের দিনের ইমাম হলেন আপনি, আখিরি জামানার পয়গম্বর। চিৎকার করে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সৈয়দুল अंबिया नबी आखिरी जमाना पापी ताड़ैते भीजे दिलेन रबाना। बोलें ना, पापी ताड़ैते भीजे दिलेन रबाना। रहमते अलम नबी सैयदुल अंबिया नबी आखिरी जमाना पापी ताड़ैते भीजे दिलेन रबाना। पापी ताड़ैते भीजे नबी बादशाह तो चाहो उम्मतीर चिंताय सदा
থাকতেন পেরেশান নবী বাদশা দো জাহান উম্মতের চিন্তায় সদা